জগতের মারফতির একটা মারাত্মক একটা উক্তি, একটি বাক্য। সেই বাক্যটা কি? লালন ফকির আধ্যাত্মিক গুরু তিনি বলেছেন, যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এ কথা আমি তো বলি না রে, কোরআনে কয়। লালন ফকিরের এই কথার শাব্দিক অর্থটা আসলে কি? যে যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথার অর্থটা, এই কথার অর্থের গভীর তাৎপর্য বুঝতে হলে তাকেও সেই গভীর হইতে হবে এবং কামেল মুর্শিদ ব্যতীত, অতি উচ্চমানের অলি ব্যতীত বা অতি উচ্চমানের অলির সাধক ব্যতীত এই কথার অর্থ সাধারণ মানুষের বোধগম্য নয়। যে যিনি মুর্শিদ তিনি রাসূল, খোদাও সে হয়। এই কথার অর্থ বুঝতে গেলে আমাকে প্রথমেই জানতে হবে যে মুর্শিদ আসলে কি। কোরআনে এই মুর্শিদ শব্দটি আছে। মুর্শিদ যাকে বাংলায় বলা হয় গুরু বা পীর। এই গুরু বা পীর এই শব্দের অর্থটা কি? গুরু শব্দের অর্থ, গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ আলো। যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি গুরু, তিনি মুর্শিদ। তো অন্ধকার থেকে আলোর পথটা কে দেখাবে? আপনাকে আমাকে। যিনি অন্ধকার থেকে আলোর পথ যিনি পাইছেন তিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাইতে পারবেন। অন্যথায় যিনি অন্ধকার থেকে আলোর পথ পান নাই তিনি কিন্তু অন্ধকার থেকে আলোর পথ দেখাতে পারবেন না। এখন আমাকে জানতে হবে রসুল কি। যে যিনি মুর্শিদ তিনি রসুল। মুর্শিদ জানলাম যে যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি মুর্শিদ। রসুল কে? রসুল হইতেছে যে আল্লাহর সঙ্গে কেন্দ্রীয় বিন্দুতে থাকার যে পদ্ধতি, আল্লাহর সঙ্গে কেন্দ্রীয় বিন্দুতে থাকার যে পদ্ধতি তিনি নিজের ভিতরে আয়ত্ত করেছেন তিনি হচ্ছেন রসুল। আল্লাহর সঙ্গে কেন্দ্রবিন্দুতে থাকার যে পদ্ধতি যিনি আয়ত্ত করেছেন তিনি হচ্ছেন রসুল। আর মুর্শিদ হচ্ছেন যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। ঘুরে ফিরে কিন্তু ওই একই অর্থ দাঁড়াইল যে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন এবং যিনি কেন্দ্রবিন্দুতে থাকার যে পদ্ধতি সেই পদ্ধতিটা যিনি নিজের ভিতরে আয়ত্ত করেছেন তিনি হচ্ছেন রসুল। তাহলে অন্ধকার থেকে যিনি আলোর পথ দেখান তিনি হচ্ছেন গুরু এবং কেন্দ্রবিন্দুতে থাকার যে পদ্ধতি নিজের ভিতরে আয়ত্ত করেছেন তিনি হচ্ছেন রসুল। তাহলে এই মুর্শিদও কিন্তু ওই কেন্দ্রবিন্দুতে থাকার যে পদ্ধতি সেটা সে নিজের ভিতরে আয়ত্ত করেছেন। ধীরে ধীরে আল্লাহর সঙ্গে কিভাবে ফানা হওয়া যায়, আল্লাহ এবং রাসূলের গুণাবলী হওয়া যায়, সেই গুণাবলীটা তিনি নিজের ভিতরে আয়ত্ত করেছেন। তো ইনি হচ্ছেন আপনার মুর্শিদ। আর মুর্শিদই হচ্ছেন যে হাকিকতে রসুল। এবং হাদিস কুরসিতে পাওয়া যায় যে আল্লাহ যখন কোনো আদম সন্তানকে বন্ধুরূপে গ্রহণ করে নেন তখন তার হাত আল্লাহর হাতে পরিণত হয় যা দ্বারা সে ধরে। তার পা আল্লাহর পাতে পরিণত হয় যা দ্বারা সে চলে। তার জিহ্বা আল্লাহর জিহ্বাতে পরিণত হয় যা দ্বারা সে কথা বলে। তার চোখ আল্লাহর চক্ষুতে পরিণত হয় যা দ্বারা সে দেখে। এমন এক সময় আসে যে ওই বান্দাই গায়েব হয়ে যায়, ওই বান্দার রূপটা আল্লাহর রূপ ধারণ করে। তাহলে হাদিস কুরসি এবং এই রসুল এবং মুর্শিদের
শাব্দিক অর্থ মতো এটি দাঁড়াইল যে যিনি মুর্শিদ তিনি রাসূল। মানে রাসূলের গুণ যখন মুর্শিদ অর্জন করেন তখনই তিনি কি হয়ে যান? রসুল হয়ে যান। এবং আল্লাহর গুণে যখন রসুল যখন গুণাবলী হয়ে যান, আল্লাহ যখন তাকে বন্ধুরূপে গ্রহণ করে নেন, তখন আল্লাহর সাথে তার সাথে কোনো পার্থক্য থাকে না। তার হাত পা চক্ষু কর্ণদ্বয় সমস্ত কিছু মিশে একাকার হয়ে যায়। সেজন্যই লালন ফকির বলেছেন যে যিনি মুর্শিদ তিনি রাসূল খুদাও সে হয়। এ কথা আমি তো বলি না রে, কোরআনে কয়। লালন ফকির সূরা নিসার 51, 52 এবং 53 নম্বর আয়াত দিয়ে এটা প্রমাণ করতে চেয়েছেন। সূরা কাহাফের 102 নম্বর আয়াতে আছে যে অলি আউলিয়াকে উপাস্য হিসেবে গ্রহণ করতে হবে, অর্থাৎ মুর্শিদকে রাসূলকে কি উপাস্য হিসেবে গ্রহণ করতে হবে এবং তাদের উপাস্য করলেই আল্লাহর এবং রবের উপাস্য হয়ে যায়। সুতরাং বলাই যায় যিনি মুর্শিদ তিনি রাসূল খুদাও সে হয়, এ কথার কোনো পার্থক্য নাই। শাব্দিক অর্থ হাকিকতে